এই ক্লাসে আমরা এই চ্যাপ্টারের 18 দাগের শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করব। 18 দাগে দিয়েছে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একটি নিরেট লম্ব বৃত্তাকার চং তৈরি করা হলো। উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয় তাহলে নিরেট চঙ্গের উচ্চতা কত? তাহলে এখানে আমরা দুটোর ক্ষেত্রে আয়তনের সূত্র ব্যবহার করব এবং দুটোর আয়তন সমান ধরে নিয়ে নিরেট চঙ্গের উচ্চতাটাও নির্ণয় করব। তাহলে ধরি শঙ্কু ও চঙ্গের উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 সেমি। যেহেতু উভয়ের ব্যাসার্ধ সমান বলেছে, এবং চঙ্গের উচ্চতা সমান 8 সেমি। তাহলে শঙ্কুর আয়তন কি? শঙ্কুর আয়তন ইজ ইকুয়াল টু 1/3 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ এর মান শঙ্কুর উচ্চতা দেওয়া আছে কত না 15 সেমি, একেবারে বসিয়ে দেওয়া হলো এত ঘন সেমি। আর চঙ্গের আয়তন কি হবে? অর্থাৎ চঙ্গের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। কারণ চঙ্গের উচ্চতা আমরা 8 সেমি ধরে নিয়েছি, তাহলে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। এখন এই দুটো মান সমান, তাহলে শর্তানুসারে পাই আর স্কোয়ার এইচ ইজ ইকাল টু 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 15। তাহলে এখানে আর স্কোয়ার কেটে যাচ্ছে, পাই পাই কাটছে, তাহলে অতএব এইচ ইজ ইকাল টু, এখানে কাটাকাটি করে দিলে 3 একে 3, 5 3 15, এইচ ইজ ইকাল টু 5 সেমি। তাহলে এখানে অ্যান্সার হলো কত না 5 সেমি। আচ্ছা, এবার 2 দাগে দিয়েছে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান। গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে এখানে একইভাবে আমরা গোলকের ক্ষেত্রে, শঙ্কুর ক্ষেত্রে এবং গোলকের ক্ষেত্রে যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে শুধুমাত্র শঙ্কুর উচ্চতাটা আমরা ধরে নেব, ধরে নিয়ে আয়তনের অনুপাতটা, আয়তন ধরে কম্পেয়ার করে এইচ এবং আর এর সম্পর্ক তৈরি করে অনুপাতটা বার করব। তাহলে লিখবো যে ধরি শঙ্কু ও গোলকের ব্যাসার্ধ সমান আর একক। শঙ্কুর উচ্চতা সমান এইচ একক। শর্তানুসারে দুটো আয়তনের সূত্র আমি লিখছি না, একেবারে কম্পেয়ার করে লিখছি। শর্তানুসারে দুজনে যেহেতু আয়তন সমান হবে, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউ। দুটো আয়তন আলাদা করে লিখলাম না, শর্তানুসারে দুজনের আয়তন সমান হবে। তাহলে এখান থেকে আমরা এই 3 3 কাটতে পারি, পাই পাই কাটছি, আর স্কোয়ার কাটলে এখানে একটা আর পড়ে থাকে, তাহলে অতএব এইচ ইজিক্যাল টু 4r। তাহলে এইচ এর সঙ্গে আর এর যে সম্পর্ক আমরা পেলাম কি, এইচ ইজিক্যাল টু 4r। তাহলে অতএব গোলকের ব্যাস ইজ টু শঙ্কুর উচ্চতা সমান, গোলকের ব্যাস মানে আমরা কি জানি 2r, ব্যাসার্ধ আমরা আর ধরেছি, আর শঙ্কুর উচ্চতা কত না এইচ, তাহলে 2r ইজ টু এইচ,
মানে এখানে 2r/h এর মান কত? 4r। আর কাটলো 2 1 2 2 2 4 সমান হচ্ছে 1:2। তাহলে অ্যান্সার হলো কত? 1:2। এবার তিনেরটা দিয়েছে কি, যে সমান দৈর্ঘ্যের ব্যাস, সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তন অনুপাত নির্ণয় করি। তাহলে এখানে এই একটা কথা বলেছে, সমান উচ্চতা বিশিষ্ট চোঙ, শঙ্কু এবং গোলক। গোলকের উচ্চতা বলতে আমরা এখানে 2r, মানে ব্যাসটাকে আমরা উচ্চতা ধরে নেব এখানে। তাহলে ধরি শঙ্কু, চোঙ ও গোলকের ব্যাসার্ধ সমান r একক। তিনটেরই ব্যাসার্ধ সমান বলেছে, বললাম r একক। এবং উচ্চতা, মানে তিনজনেরই উচ্চতা সমান বলেছে, সমান h একক। শঙ্কুর ক্ষেত্রে উচ্চতা হয়, চোঙের ক্ষেত্রে উচ্চতা হয়, কিন্তু গোলকের ক্ষেত্রে আমরা কি ধরবো উচ্চতা? গোলকের ক্ষেত্রে এখানে লিখে দেবো যে গোলকের উচ্চতা h = 2r, মানে ব্যাস। আমি যদি ছবিটা আঁকি একটু বুঝিয়ে দিচ্ছি। তো এটাও আর, এটাও আর, এটাও আর, এটা 4টি আর, এইটাকে আমরা উচ্চতা ধরছি। তাহলে এইটা মানে কি আর, আর এটা হচ্ছে আর, তাহলে এই দুটো মিলে হচ্ছে উচ্চতাটা। h সমান হচ্ছে কত? না 2r। তাহলে গোলকের ক্ষেত্রে উচ্চতা ধরা হলো 2r। এই শর্তটা আমাদের কাজে লাগে একমাত্র। তাহলে অতএব তিনটের আয়তনের অনুপাত চেয়েছে। অতএব চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত সমান তাহলে চোঙের অনুপাত, চোঙের আয়তন আমরা কি জানি? πr²h, এত ঘন একক = শঙ্কুর আয়তন আমরা জানি 1/3 πr²h গোলকের আয়তন 4/3 πr³। তাহলে এই হলো তিনটের আয়তনের অনুপাত। যেটা কাটাকাটি হয়ে যাবে আমরা করে নেবো, পাই 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 কাটলো। এইবার দেখো এইখানে একটা জিনিস, এর h আছে, h আছে, এর কিন্তু h নেই। তাহলে আমরা কি জানি, আগে কি দেখেছিলাম, h এর জায়গায় 2r এর জায়গায় আমরা h বসিয়ে দিতে পারি। তাহলে এইটাকে আমরা একটু ভাগ করে নিতে পারি। সমান এখানে r²h এখানেও 1/3 r²h এখানে আমরা লিখতে পারি 2/3 ইন্টু এখানে 2r ইন্টু r², আর r মানে r³ আর 2 দিয়ে 4, আমরা একটু ভেঙে নিলাম। এই যে 2rটা করে নিলাম, এই 2r মানে h বসাবো। তাহলে সমান r²h = 1/3 r²h = 2/3 ইন্টু এইটার জায়গায় বসাচ্ছি h ইন্টু r², যেহেতু h = 2r, মানটা আমরা এখানে বসে নিলাম। এইবারে কাটাকাটি করতে সুবিধা হবে। এই r², h। এবার দেখো আমাদের এখানে এই অনুপাতগুলো ভগ্নাংশে এসছে, সেটাকে আমরা সরল অনুপাতে করে নেব। তাহলে এটাকে সরল অনুপাতে করতে গেলে আমরা কি করব? 3 দিয়ে সবগুলোকে গুণ করে দেব, যেহেতু এটা লসাগু 3, এটা ইন্টু 3, এটা ইন্টু 3। তাহলে 3 3 কাটবে, 3 3 কাটবে। তাহলে এখানে আছে 3:1:2। তাহলে অ্যান্সার হচ্ছে 3:1:2। এবার চারেরটা দিয়েছে যে একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলাকারের এবং উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত লিখি।
তাহলে বলেছে এখানে শর্ত একটা দিয়েছে, দুটি অংশের তলের ক্ষেত্রফল, মানে যখন দুটোকে ঘনবস্তু জয়েন্ট হয়ে গেছে তাহলে দুটোর যে আলাদা আলাদা তল হচ্ছে বক্রতল, সেই তলের ক্ষেত্রফল দুটোর সমান, এটাই এখানে শর্ত। তাহলে যে ঘনবস্তুটা হচ্ছে সেটা এরকম, যার নিচের অংশ একটা অর্ধগোলক এইটা, এবং উপরের অংশ শঙ্কু। এই দুজনেরই ভূমির ব্যাসার্ধ আর, যেহেতু একসাথে জয়েন্ট হয়ে আছে, এবং শঙ্কুর উচ্চতা আমরা এইচ ধরছি আর তির্যক উচ্চতা এল ধরছি, তাহলে এখানে লিখেছি, ধরি উভয়ের ভূমির ব্যাসার্ধ সমান আর একক, শঙ্কুর উচ্চতা সমান এইচ একক, তির্যক উচ্চতা সমান এল একক। এখন এই যে এই এল আর এইচ আর এর মধ্যে সম্পর্ক কি আছে এখানে আমরা জানি কি, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা অতিভুজ, তাহলে এল ইজিক্যাল টু আমরা লিখতে পারি √, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে অতিভুজ ইজিক্যাল টু √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা আমরা এই শর্তটা কাজে লাগে আমরা রাখলাম। তাহলে অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইজিক্যাল টু পাই আর এল। দেখো এখানে বলেছে দুজনের তল সমান, তল সমান মানে এই মাঝখানে নিচের এই জয়েন্ট অংশে তো কোনো তল নেই, তাহলে উপরের অংশটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতল আর নিচের অংশটা হচ্ছে এই যে অর্ধ যে গোলক আছে সেই গোলকের ক্ষেত্রফল, অর্ধগোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এল এর মানটা আমরা যদি বসিয়ে দিই পাই আর ইন্টু √, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এত বর্গ একক। এবার অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, অতএব অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, দেখো এই পুরো গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 4πr²। এখানে অর্ধ গোলক মানে তার ঠিক অর্ধে কি হবে, কারণ এই তলটাতে এখানে আর ধরার জায়গা নেই, তাহলে এখানে অর্ধগোলক মানে সম্পূর্ণ গোলকের যা ক্ষেত্রফল তার ঠিক অর্ধেক, অর্থাৎ 2πr² বর্গ একক। তাহলে শর্তানুসারে এই যে দুটো মান, এই দুটো মান সমান, দুটোরই ক্ষেত্রফল সমান বলেছে, তাহলে শর্তানুসারে পাই আর ইন্টু √, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজিক্যাল টু 2πr²। তাহলে এখানে পাই পাই কাটবে, আর আর একটা আর কাটবে, তাহলে বা এখানে থাকছে √, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজিক্যাল টু 2r। এখন এই রুটটাকে যদি আমরা তুলে দিই তাহলে এই পার্টটা বর্গ করতে হবে, তাহলে বা এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজিক্যাল টু, এটাকে বর্গ করলে কি হচ্ছে 4r², মানে উভয় দিকে বর্গ করতে এই রুটটা উঠে গেল, এটার বর্গ হলো মানে 4r²। তাহলে বা এই এইচ স্কোয়ার ইজিক্যাল টু এই 4r², আর এই আরটা উপরে গেলে r² হলে মাইনাস হবে, মানে 3r²। বা এইটাকে আমরা যদি উভয়কে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে এখানে থাকছে এইচ ইজিক্যাল টু √3r। এবার দেখো এই আরটাকে আমরা নিচে আনবো, তাহলে বা h/r ইজিক্যাল টু √3/1, মানে এই আরটা নিচে এলো, তাহলে কি হলো, অতএব h ইজিক্যাল টু r ইজিক্যাল টু h is to r ইজিক্যাল টু √3:1।
তাহলে অ্যান্সার যদি উল্টোটা আমাদের চেয়েছে, ব্যাসার্ধ ইস্টু উচ্চতা চেয়েছে, তাহলে অতএব আর ইস্টু এইচ ইজিক্যাল টু 1:√3, এটা হলো অ্যান্সার। আচ্ছা, এবার 5-এরটা অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ অঙ্ক বলেছে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, অর্থাৎ দুজনই ব্যাসার্ধ আমরা যদি আর ধরে নিই তাহলে ব্যাসার্ধ দুজনের ক্ষেত্রে আর, গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট শর্ত। শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে লিখি। তাহলে ধরি গোলক ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান আর একক এবং শঙ্কুর উচ্চতা সমান এইচ একক। অতএব গোলকের আয়তন যেহেতু ব্যাসার্ধ আর একক ধরেছি, গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখানে উচ্চতা আমরা শঙ্কুর ধরেছিলাম এইচ। তাহলে এবার শর্তানুসারে এই মানটা এর ডবল, তাহলে এইটাকে 2 দিয়ে গুণ করলে এই মানটা হবে। তাহলে শর্তানুসারে টু ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু 4/3 পাই আর এর কিউব। তাহলে কাটাকাটি করলে পাই পাই কাটে, 3 কাটবে, 2 একে 2, 2 2 4, এখানে আর স্কোয়ার কাটলে এখানে একটা আর থাকবে, তাহলে বা এইচ ইজিক্যাল টু 2r, ডান দিকে 2r আছে আর বাম দিকে শুধুমাত্র এইচ আছে, বা এইচ বাই আর মানে আরটাকে আমরা এদিকে নিয়ে এলে হচ্ছে 2 এখানে 1, অর্থাৎ এইচ ইজ টু আর ইজিক্যাল টু কত, 2:1। তাহলে উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত চেয়েছিল, সেটা হলো 2:1, এটা হলো অ্যান্সার।